হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। ভিডিওতে ক্লিক করেছেন মানে ভালোই রয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আজ আমি নিয়ে চলে এসেছি পুঁই শাক আর চিংড়ির ঘন্ট। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। দেখুন, আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়েছি কুমড়ো, আলু আর পটল, বেগুন। এগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি চিংড়ি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছি। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো লাল করে ভেজে দিতে হবে। দেখুন, কড়ার মধ্যে দেওয়ার সাথে সাথে চিংড়িগুলো কত সুন্দর লাল হয়ে গেল। চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। চিংড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে আবারও সরষের তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন লাগছে। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। আমি এখানে 5 থেকে 6টা লঙ্কা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন, লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি। এবার আলু, বেগুন, পটল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা পুঁই ডাঁটা। এবার এই সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবেই খুন্তি দিয়ে উপর নিচ করে ভালো করে ভেজে নিতে হবে। আমি এই সময় দিয়ে দিচ্ছি ভিজানো ছোলা। এবার ভালো করে সবজিগুলো ভেজে নেব। আমি সবজিগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাতে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। সেই সময় আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি আদা আর সর্ষের পেস্ট, নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিতে হবে। এবার ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো ভাজা হয়েছে কিনা। দেখুন, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রেডি করে রাখা মশলা। মশলার মধ্যে আমি অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন, মশলা আর সবজিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পুঁই শাকটা দেওয়ার পরেও আবারও উপর নিচ করে ভালো করে সবজির সাথে শাকটা মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। দেখুন, শাকটা মেশানো হয়ে গেছে। শাকটা মিশে গিয়ে কতটা কমে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে লবণ আর চিনি, এটা পরিমাণ অনুযায়ী। লবণ চিনিটাও ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেব। দেখুন, সবজি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে নিচ্ছি। এবার আবারও একটু জল দিয়ে নেব। এবার আমি এগুলো কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। দেখুন আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সবজির সাথে চিংড়িগুলো হালকা করে একটু মিশিয়ে দেব। এটা মেশানোর পরে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখে নেব সবজিটা রেডি হয়েছে কিনা। দেখুন সবজির মধ্যে থাকা জলটা অনেকটাই টেনে নিয়েছে আর সবজিগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবেই খুন্তি দিয়ে এগুলো চেপে চেপে ভালো করে সবজিটা ভালো করে একটু ঘেঁটে নিতে হবে, তাহলে সবজিটা রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। সবজিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। দারুণ সুন্দর একটা রেসিপি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ সুস্বাদু রেসিপি। এই রেসিপি একবার যে খাবে কোনোদিন ভুলতে পারবে না। রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।